এই সিজনাল সময়ে এই ব্যবসাটা যদি আপনি ঠিক মতো ধরতে পারেন, খেলা কিন্তু জমে যাবে ইনশাল্লাহ। এই ব্যবসা একবার বুঝে গেলে আপনিও জেনে যাবেন আসলে টাকা কোথায়। তো নির্দিষ্ট সিজনে আপনি ফুল বুকিং থাকবেন। এটা কোনো ফ্যাক্টরি না, এটা হতে পারে মুভিং সার্ভিস। অল্প কিছু পুঁজি আর নিজের বুদ্ধি লাগবে। মার্কেটে যদি একবার দাঁড়াতে পারেন তাহলে আর কথা নেই। আপনি কি কখনো ভেবেছেন একই গ্রামে বসে একজন মানুষ সারা বছর টানাটানি করে আর আরেকজন ঠিক সেই মৌসুম ধরেই টাকা তুলে নেয়? কেন? কারণ সে নতুন কিছু করে না, সে ঠিক সময়ে ঠিক কাজটা করে। আজ আমি 5টি সিজনাল ব্যবসার কথা বলবো। এগুলো শহরের আইডিয়া না, এগুলো মাঠের, রান্নাঘরের আর হাটের আইডিয়া। আপনারা যারা গ্রামে বসে কিছু করতে যাচ্ছেন, এখন গ্রামে হাজারো লাখো কোটি যুবক বেকার বসে আছে, তারা গ্রামে বসে যদি কিছু করতে চান তো আজকের আইডিয়া তাদের জন্য। 5টা আইডিয়াই খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে দেখবেন, শুনবেন, নোট করবেন। যে কোনোটা আপনার কাজে লাগতে পারে এবং আপনার জীবন পরিবর্তন করতে পারে। আইডিয়া নাম্বার 1, গ্রামে বসে এখন হাজারো বেকার যুবক বসে থাকে, গেম খেলে অথবা টিকটকের, ফেসবুকের বিভিন্ন জায়গা থেকে টাকা আয়ের চিন্তা করছে, মানে ভিডিও দিয়ে আয় করা। কিন্তু এটা কিন্তু খুব কঠিন, অসম্ভব প্রায়। কিন্তু আপনি গ্রামে বসেই আপনার এই ডিভাইসকে ব্যবহার করে আপনি একটা এখান থেকে ভালো লাভবান হতে পারেন। সেটা হতে পারে শীতকালীন সবজি, যেটা সংগ্রহ করা এবং শহরে ডেলিভারি করা। খাঁটি জিনিসের চাহিদা সব জায়গায় রয়েছে, বিশেষ করে গ্রাম থেকে আসা বিভিন্ন পণ্য যেসব খাঁটি, সেগুলো মানুষের ব্যাপক ব্যাপক চাহিদা রয়েছে এবং আমাদের দেশে কিন্তু অনেকেই এই বিজনেসটা করছেন। আপনারা যারা গ্রামে বসে আছেন তারা কিন্তু এটা শুরু করতে পারেন। আমাদের গ্রামের কৃষকরা কিন্তু লাভ পায় না, খুব একটা লাভ পায় না। কেন বলেন তো? কারণ সে বিক্রি করে মাঠে, হাটে। কিন্তু কৃষকের কাছ থেকে সংগ্রহ করে আপনি যদি পরিষ্কার প্যাকেজিং করে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, সপ্তাহভিত্তিক একটা বাজারের প্যাকেজ করতে পারেন, বাস্কেট সাবস্ক্রিপশন, এই কাজটা করে আপনি যদি সঠিকমতো উপস্থাপন করতে পারেন, আপনি ইনশাল্লাহ গেইনার হবেন। গ্রাম থেকে সংগ্রহ, কম ঝুঁকি, অল্প টাকায় কিনতে পারবেন, একটা ভালো অ্যামাউন্টে বিক্রি করতে পারবেন। বিশ্বাস বানাতে পারলে এটা হবে আপনার সোনার খনি। তো অনলাইনে এই যে একটা ছায়ার পিছনে ঘুরছেন, আসলে কিন্তু এরকম ভিডিও করে খুব আসে না। যারা কাজ করেন তারা জানেন, হয়তো 1 মিলিয়ন ভিউ হওয়ার পরেও অনেক সময় $5 আসেনি। তো আর 1 মিলিয়ন যদি ভিউ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কোটি টাকার সেল করতে পারেন। আইডিয়া নাম্বার 2, কুরবানির মৌসুমে ফিড ও কেয়ার সার্ভিস। এই কুরবানির মৌসুমে শুধু মানুষ কিন্তু গরু কিনে না, কিনে একটা আবেগ, আর যেটা মোরা থাকে যত্ন আর ভালোবাসাই। আর এই ভালোবাসার প্রাণীটির জন্য মানুষ খাবার কিনে, যত্ন কিনে আর নিশ্চয়তা কিনে। আর এই জিনিসগুলোই আপনি দিবেন। আপনি এই সময়ে গরুর ফিড, প্যাকেজ, খড়, ঘাস এগুলো সরবরাহ করতে পারেন। সপ্তাহভিত্তিক একটা সাপোর্ট, লোকাল খামারি, ফেসবুক প্লাস হোম ডেলিভারি। 2-3 মাসের খেলা, ক্যাশ কিন্তু খুব দ্রুত। এই সিজনাল সময়ে এই ব্যবসাটা যদি আপনি ঠিক মতো ধরতে পারেন, খেলা কিন্তু জমে যাবে ইনশাল্লাহ। আইডিয়া নাম্বার 3, ধান ভাঙানো সিজনের সার্ভিস ব্যবসা। ধান কাটার পরে গ্রামের সবচেয়ে বড় ঝামেলা হয় কি জানেন? ধান ভাঙানো, সময় নেই, মেশিন নাই। এখানে আমরা আছি। সোর্স অফ অ্যাগ্রের একটি 3 মাথার ম্যাজিক মেশিন রয়েছে। এক মাথা দিয়ে ধান ভাঙানো যায়, আবার এক মাথা দিয়ে হলুদ, মরিচ, মশলা, জিরা এগুলো ভাঙানো যায়, এবং আর এক মাথা দিয়ে আপনার এটা দিয়ে করা যায় হচ্ছে ভেজা চালের যে আটা, সেটা করা যায়। 1 গ্রাম না, 3-4 গ্রাম আপনি কভার করে পার মন, মানে প্রতি বস্তা একটা চার্জ করতে পারেন। সেটা আপনারা জানেন যে বস্তা প্রতি অথবা মন প্রতি একটা অ্যামাউন্ট ধরা হয়, সেটা 30 টাকা 40 টাকা এরকম হয়। তো নির্দিষ্ট সিজনে আপনি ফুল বুকিং থাকবেন। এটা কোনো ফ্যাক্টরি না, এটা হতে পারে মুভিং সার্ভিস। চাকা লাগানো থাকতে পারে, আপনি সেই মেশিনটা নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। তো ধানের সিজন মানেই এই ব্যবসা কিন্তু জেগে ওঠে। শুধু ধানই না, শীত ও বিয়ের মৌসুমে এই ম্যাজিক মেশিন দিয়ে এই এক মাথা দিয়ে যে ভেজা চাল, ডাল, গুঁড়া এগুলো করা যায়, এটা করতে পারেন। আবার শীতের শেষে বা শুরুতে সব সময় লাগে, সেটা হচ্ছে হলুদ, মরিচ, মশলা গুঁড়া। এই একটা আইডিয়া কিন্তু লাভ করবেন কিন্তু 3টা সিজন ধরে। এটা এমন সিজনাল একটা মেশিন
সেটাকে একটা সিজনের মধ্যে ধরে রাখা যায় না, সারা বছর চলবে ইনশাল্লাহ। আইডিয়া নাম্বার 4, বিয়ের সিজনের অস্থায়ী সার্ভিস বিজনেস। অস্থায়ী হলেও এই ব্যবসা কিন্তু অস্থায়ী না, সারা বছর ধরে করতে পারবেন এটি। অল্প কিছু পুঁজি আর নিজের বুদ্ধি লাগবে। মার্কেটে যদি একবার দাঁড়াতে পারেন তাহলে আর কথা নেই, কারণ এই বিয়ের সিজন মানে ডেকোরেটর, লাইট, সাউন্ড, চেয়ার, টেবিল, মানে অনেক কিছু। আপনার কিন্তু সব কিনতে হবে না, আপনি জাস্ট ক্লায়েন্ট দেখবেন, একদম সোজা হিসাব, লোকাল ভাড়া, বুকিং ম্যানেজমেন্ট, কমিশন, এটা নিয়ে করতে পারেন। এটা অনেকটা ইভেন্ট ম্যানেজমেন্টের মতো যেটা শহরে করে থাকে, সেটা গ্রামে এখন কিন্তু শুরু হবে। আপনার যদি ক্রিয়েটিভিটি থাকে তাহলে আপনার কাছ থেকে মানুষ এই ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট বা এই ভাড়া নেওয়া বলেন, সব কিছু আপনার থেকে নেবে। আর সেটা আপনি আপনার কন্টেন্টের মাধ্যমে তুলেও ধরতে পারেন। সেটা মানুষ, আশেপাশের মানুষ দেখে 2, 4, 5 গ্রামের মানুষ আপনার কাছ থেকেই সব কিছু আসলে এখানে বুকিং দিয়ে আপনার কাছ থেকে করে নেবে। 2-4 মাস পুরো দমে কাজ, বাকি সময় প্ল্যানিং। এই ব্যবসা একবার বুঝে গেলে আপনিও জেনে যাবেন আসলে টাকা কোথায়। আইডিয়া নাম্বার 5, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একটা বড় আইডিয়া, সিজনাল তেলের ব্যবসা। আজকাল মানুষ বাজারের খোলা তেলে আর বিশ্বাস করে না, বিশ্বাস পায়ও না। আর তাছাড়া যাদের সরিষা ক্ষেত আছে, অর্থাৎ যারা চাষি, তারা কিন্তু তেল ভাঙানোর জায়গা পায় না গ্রামে। আপনার যদি একটা তেলের মেশিন থাকে তবে পুরো সিজনটাই আপনার। আপনি যেমন তেলের ব্যবসা করতে পারেন, ঠিক তেমনই আপনি তেল ভেঙে দিয়েই লাভ করতে পারেন। আর সরিষার সিজন চলে যদি যায়ও, আপনি বাদাম, নারকেল, তিল, কালো জিরা এগুলো ভাঙিয়ে আয় করতে পারেন এবং পাশাপাশি এগুলো কিন্তু বাজারজাত করতে পারেন। তেলের ব্যবসার বড় বা ছোট দুটো মেশিনই আমাদের কাছে পেয়ে যাবেন, একবারে ফিল্টার সহ অটোমেশন, ফুল অটোমেশন। আপনি সরিষা দিবেন, দেওয়ার পর আর হাত দিতে হবে না, সরিষার খৈল অটোমেটিক তুলবে, আবার সুইচ চাপবেন তো একদম ফ্রেশ তেল পাবেন। তো আমার মনে হয় যে এই মেশিনগুলো যেটা দিয়ে আপনি ব্যবসা করতে চাচ্ছেন, এটা দেওয়ার পর যদি ভাঙানোর ব্যবসাও করেন আপনার এলাকায়, আপনার কাছে ছাড়া আর অন্য কোথাও ভাঙানোর জন্য যাবে না। এটা এমন এক মেশিন, তেল যেমন বেশি হয় ঠিক তেরকম তেলের কোয়ালিটিও ভালো হয়। তো এই মেশিনগুলো অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত জেনে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন। আচ্ছা দেখুন, এই যে 5টা ব্যবসার কথা বললাম, এটা কিন্তু গ্রামে বসে খুব সহজে করা যাবে। গ্রামে বসে এখন লাখো যুবক চেষ্টা করছে যে ভাইরাল হওয়া, কিন্তু এই ভাইরালের নেশা থেকে বের হয়ে আপনি যদি এই ব্যবসার নেশায় ঢোকেন, তা আমার মনে হয় আপনার যেটা করতে চাচ্ছেন সেখান থেকে কয়েক কোটি গুণ আপনি বেশি বেনিফিটেড হবেন। আপনি যদি নতুন কিছু খুঁজতেই থাকেন তবে আপনি কিন্তু দেরি করবেন, দেরি করে ফেলবেন। আর যদি আশপাশটা ঠিক মতো দেখেন তবে আপনি আগেই পৌঁছে যাবেন, যেখানে পৌঁছাতে চায় মানুষ 1000 বছর ধরে।